বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে অনেক তাড়া, আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি 3 জনে মিলে। তো চলো পরে বাকিটা বলছি, বাকিটা ইতিহাস, ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে, তাই তো? বাকিটা ইতিহাস। তো যেখানে যাবো আমরা সেখান থেকে ফোন করছে আমার বড়রা, মানে আমাদের বর। আমি কিন্তু বিয়ে হয়ে গেছে আমার, আরেকটা বিয়ে করবো ভাবছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন নবদ্বীপ স্টেশনে প্রচন্ড ট্রেনে ভিড়, একজন তো ট্রেন থেকে ধাক্কাধাক্কি করতে করতে পড়েই গেছে, যে না জানি কি হয়েছে। ওই দিয়ে প্রচুর ভিড় ছিল। তো আমরা ফাঁকা স্টেশন, আমরা যেই প্ল্যাটফর্মে রয়েছি সেটা ফাঁকা, আর ওই দিকটা দেখো কত ভিড়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, টাটা। তো এক্সিলেটরে উঠছি, তো এক্সিলেটর বন্ধ হয় না, তুই পাবে এক্সিলেটর বন্ধ, তাহলে এই শীতে গিয়ে আমাদের কি লাভ? আজকে এত ভিড় কেন কি জানি, রে বাবা রে, ই রাম। দেখছিস তো কি অবস্থা ট্রেনের আজকে? লোকটা না গেলে নিচে পড়ে যাচ্ছে, মানে লোকটা ঠেকাইছে না। চল, আজকে তো ভিড় কেন কি জানি। চল 1 নম্বর তো এই দিক দিয়ে যেতে হবে। চল কত ভিড় আজকের প্ল্যাটফর্মে, কিছু তো একটা ব্যাপার রয়েছে। নবদ্বীপ কেউ যাচ্ছে মায়াপুর। তো হ্যালো ফ্রেন্ডস, তো আগে যেটা বললাম ডোন্ট মাইন্ড, তোমরা অন্য কিছু ভেবো না। আজকে হচ্ছে আমরা 3 জনে মডেল, তো আমরা কনে সাজবো, সেই কনে সাজার মডেল হিসেবে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করছি। তাহলে সুন্দর না সেটা? একখান চুম্মা দে পরাণ লাগাইবি, এখন আর ছবি তোলা যাবে না। গানটা কেমন হলো গাইস অবশ্যই বলবে। 3 জনে মিলে যাচ্ছি। ওই পাটা আনবি না জোর করে আনবো? আর ওখানে হনুমান, ধূপকাঠি, সুন্দর সেন্ট। পুজো হচ্ছে সকালে। জয় কালীমা, জয় শনি শনি শনি, জয় মা কালী, হরে হরে মহাদেব। তো দেখো আমরা 3 জন কোণে রেডি হয়ে গেছি, আমাদের মেকআপ আর্টিস্ট আসছে পিছনে। দেখো কি অবস্থায় যাচ্ছি হেঁটে হেঁটে, ওগুলো সব মেকআপ আর্টিস্ট। আরো একজন আছে পিছনে লেহেঙ্গা পরে। তো মেন সাজ হয়নি, তো পুরো সাজ হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। হাই করে দে সবাই একটু, সময় থাকলে। সবাই খুব ব্যস্ত, দেরি হয়ে গেছে। ওটাই আমি বললাম যে ফ্যাশন চেবিটা ধর। আমারটা ছাড়াচ্ছে না তো। ওই হাই কর একটু, দুজনে বিয়ে করে নিয়েছে। শাখা পলাগুলো দেখা। তো হ্যালো ফ্রেন্ডস, দেখেছো আমিও মডেল, মানে আমাকেও সাজাচ্ছে। সেই সাজানোর ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করছি। মানে আমাকে যে সাজাচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, সে হচ্ছে তার বোনকে একটু শিখিয়ে দিচ্ছিলো, বলতে জাস্ট কোনো একটা মানে যে কোনো একটা স্টেপ শিখিয়ে দিচ্ছিলো, বুঝিয়ে দিচ্ছিলো। তো সেই জন্য ও যখন আমাকে মানে আনকমপ্লিট রেখে ওদের কাছে যাচ্ছে, তো তখনই আমি টুকটুক করে ভিডিওগুলো করছিলাম। তো দেখো এখানে হচ্ছে 6 জন মেকআপ আর্টিস্ট আর 6 জন মডেল রয়েছে। তো প্রত্যেকজনেরই লুক কমপ্লিট হবে। তো এখন বলছি না তোমাদেরকে কি কি লুক ক্রিয়েট করেছে, আর জানি না কতটুকু ভিডিও করতে পারবো। দেখো ও এতটা ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাকে হাই করলো, ও বুঝতে পেরেছে যে ব্লগ বানাচ্ছি। তো ওর যে মডেল সেও তাকিয়ে হাসলো। আর এটা যেটা আই মেকআপ করছে, এটা হচ্ছে হাফ কাট কিস,
মানে আমি শুনলাম আর কি, যেটুকু শুনলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে ওদের ফাইনাল এক্সাম, সেমিফাইনাল, ফাইনাল এক্সাম এখনও দেরি আছে, হ্যাঁ সম্ভবত, আমি সঠিক জানি না। তো একে দেখো চোখ বন্ধ করে বসিয়ে রেখে চলে গেছে ওর মেকআপ আর্টিস্ট। চোখ বন্ধ করে রাখার কারণ ছিল অ্যাকচুয়ালি ওকে আইল্যাশ পরিয়েছিল, সেই কারণে চোখটা বন্ধ করে রাখতে বলেছিল। আর মেকআপের সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না, যদি কিছু ভুল হয় অবশ্যই তোমরা একটু মিশে করে নিও। এই দেখো আই প্যালেটের সেটা আমার হাতে একটা, তারপর ওই মডেলের হাতে একটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই মডেলের হাতে একটা, প্রত্যেকটা মডেলের হাতে একটা একটা করে আইপ্যাড দিয়ে রেখেছে, আই প্যালেট আর কি। তো ওরাই মানে চুজ করে করে দেখছে যে কোনটা কোন মডেলের কোন ড্রেস আপের সাথে সেটা যাবে। আর এই হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, মেন মেকআপ আর্টিস্ট, যার স্টুডেন্ট, যা এই 6 জন মেকআপ আর্টিস্ট, মানে এই হচ্ছে এটা একটা ব্যাচ, তো 6 জন রয়েছে ব্যাচে। তো এটা আইল্যাশ লাগাচ্ছে আঠা দিয়ে। তো দেখো কেবল একজনকেই লাগিয়েছে, আর ওই দিকে যারা ছিল তাদের সাজ কমপ্লিট হয়নি এখনও, সাজ কারোই কমপ্লিট হয়নি। আমি আনকমপ্লিট হয়ে বসে রয়েছি, আইল্যাশ লাগানো আমার হয়ে গেছে। দেখো আমার কেমন লাগছে, আমার কাছে কিন্তু ভালো লাগছিল না, কিন্তু পরে পুরোপুরি সাজ হওয়ার পর কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর তোমরা যদি কেউ শিখতে চাও বা এদের কাছে সাজতে চাও, সাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যার কাছে আমি সাজছি সে হচ্ছে আমার ভাগ্নি। তো তোমরা যদি এর সাথে কেউ কন্ট্রাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারো। তো অর্ধেক সাজগোজ করার পর আমাদের বিরিয়ানি চলে এলো, বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। তো এখন দুপুর বাজে 2:15, তো এখন আমাদের লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া হবে, তারপরে আর অর্ধেক গেট আপ চুলের বাকি আছে, সেই গেট আপটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমিও লজ্জায় লাল হয়ে গেছি গো, শাঁকা পড়েছি, পলা পড়েছি। এই পিলার এদিকে তাকা, নাইস। কিন্তু আইল্যাশটা সত্যি বড় হয়ে গেছে একটু, কেন? হাই ইমা, আমার চুল খুলে গেছে ওই দিক দিয়ে, কেমন কেমন যেন লাগতেছে। শাড়ি পরা আনকমপ্লিট, বাকি আছে এখন। বিরিয়ানি তো ফ্রেন্ডস সাজ কমপ্লিট। তো আমার লুকের নাম হচ্ছে ব্রাইডাল কনের লুক এটা। আর দুটো কনের লুক করেছে, আর একটা সাউথ বেঙ্গল, হ্যাঁ নর্থ বেঙ্গলের একটা লুক করেছে, আর একটা রিসেপশন, আর দুটো রিসেপশন লুক করেছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ছবিটা অবশ্যই শেয়ার করব। আর দেখো এই ফাঁকে আমি একটু রিলস করে নিলাম। তো রিলসের গান তো দেওয়া যাবে না, নাহলে কপিরাইট আসবে, সেটা তোমরা সবাই জানো যতজন ইউটিউবার আছো, যারা যারা আমার ভিডিও দেখো, তো তাদের জন্য গানটা দেওয়া গেল না। তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের শর্টসে চলে যেও, শর্টসে তোমরা এই ভিডিওর গান আর ভিডিওগুলো দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। চলে এসেছি আমরা সেজে গুজে, বিয়েটা আর হলো না আমাদের। তো তোমরা বুঝতেই পেরেছো, মডেল হিসেবে গিয়েছিলাম আমরা, আমাদেরকে সাজিয়েছে 3 জনকেই। কই গেলি রে আরেকজন? এই যে তখন আমরা নবদ্বীপ স্টেশনে আছি, বাড়ি যাবো এখন। তো চলো ভিডিওটা ফেসবুকে আপলোড করব, ইউটিউবে আপলোড করব, তো অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও। খুব তাড়াহুড়াতে আছি, তো চলো টাটা বাই বাই। আর তোমাদের ফুল লুকটা দেখাতে পারিনি, অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো থেকে তোমাদের দেখিয়ে মানে ভিডিওতে আমি দিয়ে দেবো। টাটা, টাটা।